من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار. وقال الله تعالى في موضع آخر وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب القرآن
وقال النبي صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه الحديث. وقال النبي صلى الله عليه وسلم من سره أن يبسط له في رزقه أو ينسأ له في أثره فليصل رحمه الحديث. সমস্ত প্রশংসা গুণগান কেবলমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। যেই মহান আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা আজকের জুমার সালাতে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই মহান আল্লাহ তাআলার যে নিয়ামত, আমাদের উপর তার যে দয়া সবসময় ঘিরে আছে, তার নিয়ামত, তার দয়া, এর কৃতজ্ঞতা করে, এর প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। সেজন্য সেই মহান আল্লাহ তাআলার শেখানো ছোট্ট একটি বাক্যের দ্বারা আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে প্রাণ উজাড় করে দিয়ে তার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, সর্বশেষ চূড়ান্ত নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বেই আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত আনুষঙ্গিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস পরিবেশন করেছি। উক্ত কোরআনের দুটি আয়াত এবং হাদিস দুটিকে সামনে রেখে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা করে ইতি টানব ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে মূলত দুইটি বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করব, এবং যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব দুইটি হাদিসকে কেন্দ্র করে। আমরা বলতে পারি যে দার্সে হাদিস বা হাদিসের পাঠ। প্রথম যে হাদিসটি আলোচনা করব সেটা বর্ণনা আছে সহিহুল বুখারী 6015 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2624 নম্বর হাদিস। হাদিসটি আছে প্রথমত প্রতিবেশীর অধিকার সম্পর্কে, প্রতিবেশীর সম্পর্ক। হাদিসের সর্বপ্রথমে অনুবাদ আমরা করব, তারপরে সেই হাদিসের যে শব্দগুলো বর্ণনা করা হয়েছে সেই শব্দগুলোকে নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা, তারপরে হাদিসের সংক্ষিপ্ত কিছু জ্ঞান, ব্যাখ্যা, বিশ্লেষণ, সর্বোপরি হাদিস থেকে আমাদের জন্য কি পাঠ আছে, শিক্ষা আছে, সেই বিষয়গুলোকে একের পর এক আলোচনা করব। তাহলে প্রথম যে হাদিসটি নিয়ে আজকের জুমার খুতবায় আলোচনা করব সেটা প্রতিবেশী সম্পর্কে হাদিস। হাদিসের বর্ণনাকারী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্বয়ং বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল ফেরেশতা আমাকে এমনভাবে প্রতিনিয়ত প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিতে লাগলেন যে হাত্তা জনান্তু, শেষ পর্যন্ত এমনকি আমি ধারণা করতে লাগলাম যে আন্নাহু সাইওয়ারিসাহু, যে অচিরেই মনে হচ্ছে সেই প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে নেওয়া হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলছেন, যে কথাগুলো তিনি বলছেন, সেই হাদিসের শেষের যে শব্দ
আল্লাহ রাসূল বলছেন যে হাত্তা জনানতু, আমি ধারণা করতে লাগলাম যে আন্নাহু সাইওয়ারিসাহু, যে সেই প্রতিবেশীকে যেন আমার ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। এখানে সাইওয়ারিসাহু শব্দটি ব্যবহার করা হয়েছে। ওয়ারিস, অচিরেই ওয়ারিস বানিয়ে নেওয়া হবে। ইওয়ারিসাহু, ওয়ারিস বানিয়ে নেওয়া হবে তাকে, সেই প্রতিবেশীকে। এবং ওয়ারিসাহু শব্দের আগে সিন শব্দটি যুক্ত করা হয়েছে, যার মানে হচ্ছে অচিরেই। অচিরেই ওয়ারিস বানানো হবে। অর্থাৎ ওয়ারিস, মনে করেন যে কোনো একজন মানুষ সে মারা গেছে, তার জমি জায়গায় ধন সম্পদগুলো আছে, তো সে মারা যাওয়ার পরে তার যে সম্পদ, জমি জায়গা, এগুলোর যারা ওয়ারিস হবে তারা কিন্তু তার সম্পদের ভাগ পাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিনিয়ত জিবরিল আমিন ফেরেশতা আমাকে এমনভাবে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহারের ব্যাপারে নির্দেশ দিতে লাগলেন, আমার ধারণা হতে লাগলো যেন সেই প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি ফিকহুল হাদিস বা হাদিসের ফিকহ, গভীর জ্ঞান, হাদিসের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। আমাদের প্রতিবেশী কারা এ সম্পর্কে আমরা জানি। আমাদের বাড়ির সামনের, পিছনের, ডানে বামে, উপরের, নিচে প্রায় 40টি ঘর যারা আছে বসবাসকারী, এরাই হচ্ছে আমাদের প্রতিবেশী। তো প্রতিবেশীদের আমাদের ওপর অনেক অধিকার তাদের আছে। তার মধ্য থেকে একটা অধিকার যে আমাদের কাছ থেকে তারা ভালো ব্যবহার পাবে, এটা তাদের অধিকার। তাদের এই অধিকার আমাদেরকে দিতে হবে। তাদের সঙ্গে এমন কোনো আচরণ, এমন কোনো কথা বলা যাবে না যে আচরণ, কথাটা তাদের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, তাদের জন্য মন খারাপের কারণ হবে, তারা দুঃখ পাবে, কষ্ট পাবে, এমন কোনো আচরণ করা যাবে না। স্বভাব আমাদের যাতে ফুটে না ওঠে। সুতরাং আমাদের যেটা কর্তব্য হচ্ছে যে প্রতিবেশীদের জন্য আমরা সবসময় কল্যাণ কামনা করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদেরকে মাঝে মাঝে আন্তরিকতার মতো মিশে যাওয়ার জন্য মাঝে মাঝে আমরা তাদেরকে ছোটোখাটো কিছু উপহার দিতে পারি। তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জন্য কিছু খাবার, কিছু খেলনা জিনিস আমরা নিয়ে এসে দিতে পারি। এতে করে সবাই খুশি হবে এবং একে অন্যের সাথে গভীর একটা সম্পর্ক গড়ে উঠবে। তো যে যত কাছের নিকটবর্তী প্রতিবেশী হবে তার অধিকার অন্য প্রতিবেশীর চেয়ে তত বেশি হবে, তার সঙ্গে তত বেশি ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত শান্তিপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটু ভেবে দেখুন এই হাদিসটিকে কেন্দ্র করে এখানে কে কাকে কাদের সঙ্গে ভালো ব্যবহার করার প্রতিনিয়ত নির্দেশ দিচ্ছেন। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি হাদিসের মধ্যে, যে স্বয়ং জিবরিল ফেরেশতা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। তাহলে প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি প্রতিবেশী ছিল, ইহুদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ভালো আচরণ করতেন, তাকে প্রতিনিয়ত সুন্দরভাবে সাবলীল ভাষায় খুব আন্তরিকতা দিয়ে তাকে ইসলামের প্রতি আহ্বান করতেন, ইসলামের কথাগুলো বুঝাতেন। সুতরাং আমাদেরও কর্তব্য হচ্ছে, আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যদি সত্যিকার অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের উচিত হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং তার অনুকরণ করা। ঠিক প্রতিবেশীদের ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করেছেন, ব্যবহার করতে কেমন নির্দেশ দিয়েছেন, সেটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে।
সুতরাং প্রতিবেশীদেরকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না, তাদের উপর কোনো রকমের বাড়াবাড়ি করা যাবে না, ভালো আচরণ করতে হবে এবং তাদের দুঃখে কষ্টে সমস্যায় নিজ নিজ জায়গা থেকে সাবধানুপাতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই হচ্ছে প্রতিবেশীদের ওপর আমাদের করণীয়। সম্মানিত উপস্থিতি, এবার আসি এই হাদিসটিকে কেন্দ্র করে আরো দুই একটা কথা বলি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন নির্দেশ দিয়েছেন, অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্দেশ দিয়েছেন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করা, ভালো ব্যবহার করা। কিন্তু আজকে কি আমরা এমনটা করি? আমাদের সমাজের দিকে একটু দেখুন তো, সমাজের মানুষ প্রতিবেশীদের সঙ্গে সত্যিই কি সুন্দর সম্পর্ক রেখেছে? না। আজকে আমরা কোনো মানুষের কল্যাণ কামনা করতে পারি না। প্রতিবেশী কোনো এক প্রতিবেশী যদি মানে তার জীবনটা যদি উন্নয়ন হতে থাকে, ভালো কিছু যদি অর্জন করতে শুরু করে, যদি সে ব্যবসায় সাফল্য অর্জন করতে শুরু করে, যদি চাকরি পেয়ে যায়, তার সুনাম খ্যাতি যদি সমাজের চতুর্দিকে ছড়াতে লাগে, তাহলে আমরা বেশিরভাগ প্রতিবেশী, বেশিরভাগ মানুষই আমরা এমন আছি যে সেটা আমার জন্য সহ্যনীয় হয়ে ওঠে না। আমি সেটাকে সইতে পারি না, হজম করে নিতে পারি না। আমার মধ্যে হিংসা চলে আসছে, জ্বলন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তার সম্মান, তার সুখ্যাতি কিভাবে একেবারে নিমিষে মিটিয়ে দেওয়া যায়, তার বদনাম কিভাবে সমাজের চতুর্দিকে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে তার জীবনের যে গতি, যে গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই গতি কিভাবে দবিয়ে দেওয়া যায়, এই সব ব্যাপার নিয়ে আজকে আমরা খুব চিন্তিত, খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিবেশী কেউ কোনো সমস্যা করলে, বিপদে পড়লে, কারো কোনো কিছু হারিয়ে গেলে, কারো উপর কোনো রকমভাবে অন্যায় অত্যাচার হলে, কারো উপর মারধর হলে আমরা খুব আনন্দ পাই, আমরা হট্ট হাসি। এইরকমভাবে আমরা মানুষের মানে প্রতিবেশীদের সাথে বিহেভ করি, আমরা আচরণ করি। এটা কিন্তু একজন মুসলিমদের কখনোই বৈশিষ্ট্য হতে পারে না। বিভিন্ন রকম ভাবে আমরা প্রতিবেশীদেরকে প্রতিনিয়ত তাদেরকে ক্ষত বিক্ষত করে তুলি এবং মানুষের আত্মসম্মানে আঘাত দেওয়ার ব্যাপারটা আমরা সবাই করছি। এ থেকে কেউ আমরা মুক্ত নয়। গীবত, পরচর্চা, পরনিন্দা, সমালোচনা করা, অপবাদ দেওয়া, এগুলো না করলে আমাদের মনে শান্তি পায় না। আর বিশেষ করে মেয়েদের ব্যাপারটা তো মানে না বলাই যথেষ্ট। মানে তাদের অবস্থাটা এমন হয়েছে, এবং সায়েন্স যেটা বলছে এটা বাস্তব, তাদের অবস্থাটা এমন হয়েছে যে একে অন্যের দোষ ত্রুটি যদি চর্চা না করে বেড়ায়, তাহলে তার পেট ফুলতেই থাকবে, হজম করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত অন্য কাউকে না বলবে, কারো দোষ ত্রুটি, কারো ব্যাপারে অপবাদ না দিবে, তাদের মন ভালো থাকবে না। আর তাই হচ্ছে। আর এই করে করে আমাদের সমাজটাকে কুড়ে খাচ্ছে। শান্তি নেই সমাজে, পরিবারের শান্তি নেই, সমাজে শান্তি নেই, কারোর সঙ্গে কারো ভালো সম্পর্ক কি করে হবে? আমাদের মনটাকে ভালো করতে হবে, স্বচ্ছ করতে, পবিত্র করতে হবে ইত্যাদি। যাই হোক, সময় যেহেতু গড়িয়ে যাচ্ছে, এই হচ্ছে প্রথম হাদিস সম্পর্কে কিছু আলোচনা, প্রতিবেশী সম্পর্কে। এবার আসি দ্বিতীয় যে হাদিস। দ্বিতীয় হাদিসটা আমাদের বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী, যদিও আমরা এই বিষয়টাকে খুবই গুরুত্বহীনতার সাথে আমরা দেখছি, কিন্তু এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত আমাদের, এবং খুবই ভাইটাল, ভয়ঙ্কর বিষয় একটা। সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্দেশ দিয়েছেন। যেমনটি একটা হাদিসটি বর্ণনা হয়েছে সহিহুল বুখারী 2067 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2557 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রিজিকের প্রশস্ততা হোক, আও ইউনসা লাহু ফি আসারিহি, এবং জীবনটা বরকতময় হয়ে দীর্ঘ হওয়া, আনন্দিত হোক, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন তার আর রেহেমের যে সম্পর্ক সেটা অটুট রাখে। এই হাদিসের তিনটি শব্দকে কেন্দ্র করে কয়েকটি কথা বলি। প্রথম দেখুন,
প্রথম বাক্যে বলা হয়েছে মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, এখানে ইউবসাতা শব্দটি ব্যবহার করা হয়েছে। ইউবসাতা মানে হচ্ছে প্রশস্ত হওয়া, অর্থাৎ রিজিক প্রশস্ত হওয়ার অর্থ হচ্ছে সেই রিজিকের মাধ্যমেই বরকত এবং জীবনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। তারপরে আরো একটা বাক্য আছে, সেটা হচ্ছে আউ ইউনসা আলাহু ফি আসারি, জীবন দীর্ঘ হওয়া। এখানে জীবন দীর্ঘ হওয়া বলতে বোঝানো হয়েছে জীবনের অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সেগুলো যথাযথভাবে অর্জন করা এবং সেই অর্থ উপার্জন সম্পদের বরকত পেয়ে জীবনটাকে ধন্য করে নেওয়া, এটাই হচ্ছে আউ ইউনসা আলাহু ফি আসারি। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি চায় তার রিজিকের প্রশস্ততা এবং জীবনটাকে বরকতময় করে আনন্দিত হোক, তাহলে সে যেন ফালিয়াসির রাহিমাহু, তার সঙ্গে যে রেহেমের সম্পর্কটা আছে সেই সম্পর্ক যেন অটুট রাখে। এখানে রেহেম শব্দটি ব্যবহার করা হয়েছে। রেহেম বলতে কি বোঝানো হয়? রেহেমের সম্পর্ক হচ্ছে রক্ত সম্পর্কীয় যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয় দুই ধরনের, একটা খুব কাছের আত্মীয় রক্ত সম্পর্কীয় এবং আরেকটা যেটা আছে কুটুম, প্রতিবেশী, রক্ত সম্পর্ক ছাড়া যেটা। এখানে এই হাদিসে বিশেষভাবে যে সব সম্পর্কের কথা বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে রাহেম। রেহেম মানে হচ্ছে রক্ত সম্পর্কীয় যেটা সম্পর্ক। তো আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি চাইবে রিজিকের প্রশস্ততা এবং বরকতময় জীবন পেয়ে জীবনটাকে ধন্য করুন, আনন্দিত হোক, তাহলে রেহেমের যে সম্পর্ক আছে তার সাথে রক্ত সম্পর্কীয় সম্পর্ক, সেগুলোর সম্পর্কের সাথে তার সম্পর্ক ভালো রাখতে হবে, অটুট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার প্রতি উৎসাহ প্রদান করেছেন, বিশেষ করে রক্ত সম্পর্কীয় আত্মীয়। তাহলে যারা রক্ত সম্পর্কীয় আত্মীয়, যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হারাম, যাবে না কোনোভাবেই, তারা কারা, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হারাম, যে আত্মীয়, তারা হচ্ছেন মা, নানি, নানির মা, দাদা, দাদি, দাদির মা, দাদার মা, এবং তাদের উপরের যে সমস্ত সন্তান সন্ততি আছে তারা, নিজের ছেলে মেয়ে এবং তাদের সন্তান সন্ততি, ভাই বোন এবং তাদের সন্তান সন্ততি, চাচা, ফুফু, মামা, খালা এবং তাদের সন্তান সন্ততি, এরাই হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা হারাম। আমরা যদি চাই আমাদের জীবনটাকে সুখময় করতে, বরকতময় জীবন লাভে ধন্য হতে, তাহলে রেহেমের সম্পর্ক আমাদেরকে অটুট রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেছেন, কিন্তু এখানে কয়েকটা কথা বলবো। আজকে দেখুন তো আমাদের সমাজে আমরা এই রক্ত সম্পর্কীয় যারা আত্মীয় আছে এদের সঙ্গে কি আমরা সম্পর্ক ঠিক রেখেছি? নেই। খুব বেশি হলে বাবা মায়ের সঙ্গে আমাদের মোটামুটি সম্পর্ক আছে, যদিও বাবা মায়ের সঙ্গে সবার সম্পর্ক ভালো নেই। এমন অনেক সন্তান আছে এমন সম্পর্ক রেখেছে বাবা মায়ের সঙ্গে যেন সম্পর্ক ছিন্নই করে দিয়েছে, দেখা নেই, কথা বলা বলি নেই, যোগাযোগ সাক্ষাৎ নেই, বিপদ মুসিবতে তার পাশে নেই, যেন তার সন্তানই নয়, বাবাই নয়, এরকম একটা সম্পর্ক। তারপরে তুলনামূলকভাবে অন্যান্য যারা রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে তাদের থেকে তুলনামূলক একটু বাবার সঙ্গে সম্পর্কটা ভালো আছে। কিন্তু আরো যে সম্পর্ক আত্মীয় আছে, চাচা বলেন, চাচি, ফুফু বলেন, মামা বলেন, খালা বলেন, এদের সঙ্গে মোটামুটি আছে। কিন্তু একটা বিষয়, আমাদের সমাজে সবচাইতে অবহেলিত যে আত্মীয় সেটা হচ্ছে ফুফু, বাবার বোন। এই বাবার বোনদের সাথে আমাদের সম্পর্ক প্রায় মানুষেরই ভালো নেই। কেন এরকম সম্পর্ক? সেটা আপনার নিজের বাবার বোন, রক্তের সম্পর্ক। আজকে ফুফুদের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে ফুফুদের সঙ্গে তেমন যোগাযোগ সম্পর্ক রাখে না, আর বাবারাও তার বোনের সঙ্গে
এমন সম্পর্ক আছে বিয়ে হয়ে গেল মানে সে পর হয়ে গেল। প্রতিনিয়ত তার একটা যখনই ফ্রি হবে, সময় পাবে, 2 দিন 5 দিন পর পর হোক, 1 সপ্তাহ পর হোক, মাঝে মাঝে যখনই ফ্রি হবে একটু ফোন করে তাদের সঙ্গে কথা বলবে, কেমন আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, বাড়িতে মাঝে মাঝে একটু ডেকে নেওয়া, তাদের বাড়িতে ঘুরতে যাওয়া, এই সম্পর্কগুলো আজকে ওরকম থাকছে না। বিয়ে হয়ে গেল মানে বোনের সঙ্গে সম্পর্ক দূরত্ব। আর ফুফুদের সঙ্গে আমরা এমন সম্পর্ক করেছি যেন কেউ না রক্তের সম্পর্ক। এমনটা করবেন না, এতে করে তারা অনেক কষ্ট পাবে, এতে দুঃখ পাবে, তারা মন খারাপ হবে। তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ সম্পর্ক এগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। আরেকটা আসি, আজকে প্রায় সমাজের মানে প্রত্যেকটা পরিবারে দেখা যায় চাচা চাচির সঙ্গে ভালো সম্পর্ক নেই। বিশেষ করে চাচাদের সাথে ভালো সম্পর্ক নেই। জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব ঝামেলা হয়েছে, ব্যাস অনেক কথা কাটাকাটি, রাগারাগি, মারামারি যা হয়েছে। তারপর থেকে একেবারে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এরকম অনেক পরিবারে দেখা যাচ্ছে। চাচা, এটা আপনার রক্তের সম্পর্ক, চাচার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হতে পারে সে অন্যায় করেছে, অন্যায়ভাবে আপনার বাবাকে প্রতারণা করেছে, আপনার বাবার সঙ্গে জমি জায়গা হাতিয়ে নিয়েছে, কিন্তু তারপরও সেই চাচার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। অবশ্য আপনি অভিমান দেখাতে পারেন, কথা না বলতে পারেন একটু মাস, কয়েক মাস, কিন্তু টোটালি একদম তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন করে দেবেন, এমন কিন্তু করা যাবে না। আজকে অবাক লাগে, চাচাতো ভাই এটা আপনার নিজের সম্পর্ক, চাচাতো ভাই এদের সঙ্গে যেমন যতটা না আমাদের সম্পর্ক, তার চাইতেও বেশি গভীর সম্পর্ক হচ্ছে আমাদের শ্যালকের সঙ্গে, যারা সালা সালির সঙ্গে যত গভীর সম্পর্ক, নিজ ভাই বোনের সঙ্গে আজকে আমরা সম্পর্ক তেমন রাখি না। অথচ সালা সালির চাইতে নিজের ভাই বোন বেশি আপনার নিকটের আত্মীয়, অথচ আমরা সম্পর্ক রাখি না। নিজের ভাইয়ের জন্য সে কোনো কিছু আবদার করছে, ঈদের সময় হয়তো নতুন পোশাক কিনে চেয়েছে, কিংবা কোনো খাবার কিছু খেতে ইচ্ছে করছে, আপনার কাছে আবদার করেছে, আপনার কাছে কিছু টাকা চাইছে, হয়তো স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, টাকার অভাবের কারণে, সমস্যার কারণে হয়তো ফর্ম ফিল আপ করতে পারছে না, বা কোনো একটা প্রয়োজনীয় জিনিস পূরণ করতে পারছে না। আপনার কাছে চাইছিল, আপনি থাকা সত্ত্বেও তাকে দিলেন না। দিতে গেলে অনেক রকম আপনি টাল বাহানা করেন, কথা শুনিয়ে তারপরে দেন। কিন্তু তার বিপরীতে আপনার শালা যদি চায়, আপনার শালিকা যদি চায়, তাহলে তাদের সঙ্গে তাদেরকে দেওয়ার সময় আর কোনো আপনার সমস্যা নেই, একেবারে হাসি মুখে একবার কথা বলার সাথে সাথে আপনি দিয়ে দিলেন। এটা কেমন সম্পর্ক? অবশ্য আমি বলতে চাইছি না যে শালা শালি আপনার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে না, অবশ্যই থাকবে, থাকা লাগবে, তারাও হচ্ছে আত্মীয়, কিন্তু তাদের চাইতো নিকটের আত্মীয় হচ্ছে আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার চাচি, আপনার মামা, আপনার খালু, আপনার মাসি, এরা হচ্ছে আপনার রক্তের সম্পর্ক। অথচ আজকে ভাই বোনের সঙ্গে যতটা সম্পর্ক ভালো আছে, তার চাইতে বেশি সম্পর্ক আছে সালা সালির সঙ্গে। এমনকি অনেকে সালের সঙ্গে এমন সম্পর্ক করে বলতে লজ্জা লাগে। একটা কথা আছে না, শালি আধাঘর ওয়ালি, সত্যি এমনটাই হয়েছে। শালির সামনে কোনো পর্দা নেই, আজকে পর্দার ব্যাপারে আমাদের ধারণাই নেই। শালির সঙ্গে এমন ভাবে রহস্য, এর কি ঠাট্টা হাসি মজাক করছে, এবং শালিরও পোশাক আশাকের কোনো কিছু খেয়াল নেই। তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, গোপন অঙ্গ বলেন, আইনি বলেন, সবকিছু দেখিয়ে দিচ্ছে, কোনো লজ্জা শরম নেই। আর এগুলো বলতে গেলে খারাপ লাগবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা বিভিন্নভাবে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি, সম্পর্কের ব্যাপারে আমরা সতর্ক থাকছি না, সম্পর্ক ছিন্নকারী পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ পরিণামের কথা হাদিসের মাঝে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যারা এই রক্তের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার। ভালোভাবে শুনুন, আল্লাহ তাআলা বলছেন সূরা রদ 13 নম্বর সূরা 25 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আর যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর সেটাকে ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং যাদের সঙ্গে সম্পর্ক অটুট রাখার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক যারা ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, উলাইকা লাহুমুল লা'নাতু, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ, ওয়ালাহুম সুউদ দার, এবং
তাদের জন্য রয়েছে আখিরাতের সেই মন্দ আবাস ঠিকানা জাহান্নাম। তাহলে এই রক্তের যারা সম্পর্ক তাদের সঙ্গে ছিন্ন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সরাসরি আল্লাহ রাসূল বলছেন। হাদিসটি পাবেন সহিহুল বুখারী 5984 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, অতএব এই হাদিসটি খুবই ভয়ঙ্কর ব্যাপারে আমাদেরকে আমাদের সতর্ক করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন। অতএব আমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকব, সচেতন থাকব। আত্মীয়তার সম্পর্ক যেভাবে রক্ষা করা যায় সে বিষয়গুলো আমরা সবসময় মাথায় রাখবো। তাদের সঙ্গে আমরা খোঁজ খবর নিব, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, বিভিন্ন সময় এবং বিভিন্ন উপলক্ষে আমরা তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, তাদের দেখতে যাব। প্রতি সপ্তাহে অন্তত না হলেও মাঝে মাঝে আমরা যদি দেখা করতে যাওয়ার ফুরসত সময়টুকুও না পাই, তাহলে বর্তমানে একটা আধুনিক বিশ্ব, আধুনিক সময় আমরা বসবাস করছি। টেকনোলজি ব্যবহার করে আমরা তাদের সঙ্গে সম্পর্কটাকে আরও গভীর গাঢ় করে তুলতে পারি, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। অতএব আমরা বলতে পারি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ভয়ঙ্কর কাজ। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। অতএব আমরা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না। পরিশেষে আলোচনা দীর্ঘ না করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা প্রতিবেশীদের যে হক, তাদের হকগুলো যাতে আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাদের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারি, এবং আত্মীয় যারা আছে বিশেষ করে রক্ত আত্মীয় তাদের সঙ্গে যেন আমরা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকল বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.